কুরমান কাকু বাসায় কি আছেন? থাকলে দয়া করে একটু বের হন, 2 লিটার তেল লাগবে। 300 লিটার। স্যার কখন? মানুষ দুনিয়ার নেটা গ্যাঞ্জাম করে 200 টাকা 300 টাকার উপরে তেল পাচ্ছে না, তোমার এক জায়গায় 10 লিটার থাকো। এটা কি তোমার তেলের ডিপো? তুমি কি তেলের ডিলার নাকি এখানে তোমার পেট্রোল পাম্প? ঢকের বাড়ি তো আগেই বানিয়ে ফেলেছো, তা এবার তো বেচা কিনা ইনকাম বাড়িয়ে গেছে। এবার কি ওই কুরবান ভিলা বা কুরবান মঞ্জিল এই জাতীয় কিছু বানানোর চিন্তা ভাবনা আছো নাকি? ওগো না স্যার, আমার এই হিরো হন্ডা গাড়ি ওই পিস্টন দিয়ে মোবিল পরে তেল দরিয়ে খায়, ওই জন্য 2-1 লিটার 200-300 টাকার তেলে কিছু হয় না। 10 লিটার আনিছি, ওর ভিতরে নল দিয়ে গাড়িতে বাইন্ধে তারপরে এসে শ্বশুর বাড়ি যাবো, বাজার ঘাটে যাবো। মানে এই অভাবের সময় তেল মোবিল আকারে দরিয়ে পড়ে খরচ হবে, তারপরে তুমি গাড়ির পিস্টনটা ঠিকঠাক করবা না। তাই যে যখনই করলাম তেল লাগবে 2 লিটার, দরজাটা খুলে রানিং পয়েন্টে 300 টাকা লি কই যে থেমে গেলে। তা লি মানে যে লিটার, লি মানে যে লিচু গাছ না, ওটা আমরা বুঝি না। হাগো আমি পারি না আর পারি না। এই চলমান সিন্ডিকেটে অবদান রাখার কারণে, ন্যায় নীতি লঙ্ঘনের কারণে তোমাকে তোমার হিরো হন্ডা গাড়ি তেল বাদে 5 কিলো ঠেলে নিয়ে বেড়াতে হবে, এবং তোমার পশ্চাৎ পাশে 5 ঘা 10 ঘা বেত্রাঘাত না কষার আঘাত করা হবে, এবং তার যে অবৈধ তৈল সে মজুত করেছে সেখান থেকে 1 লিটার তৈল তাকে রেখে বাকি 5 লিটার তৈল জব্দ করা হইলো। অন্যথায় মামলা কিন্তু আরো ভয়ানক হয়ে যেতে পারে। যাব না বেগুন তুলিতে। স্যার তাহলে হাতের ডাকে দেবো না কলমের ডাকে দেবো? Oh my god. আরে বাড়া কি করতে, হাতে জোর নেই নাকি? তাড়াতাড়ি যাও। ও ভাই আমার দুটো ভিজে দিয়া আরে মনে ঠেই পায় না, এক কেটে গেছে গাড়ি নিয়ে এনে। আরে আমার দে ওইদিকে গাড়ি বন্ধ হয়ে গেছে, এই যে বোতল নিয়ে আইছি। ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি না তো খাচ্ছে না কি রে তেল না দিয়ে। আরে ওইদিকে গার্লফ্রেন্ড বসে রয়েছে, তাড়াতাড়ি দাও। এই কান মাথা লাগ দিছে, আস্তে কথা কর। ওরে তেল দাও রে ভাই, মানে সিলা দাঁড়ি। ও ভাই তেল বলবে নাকি তেল দাও দাঁড়ি। ও ভাই তুমি কোন কের বাড়ার লাইন মেনটেন না মিলে আগে দিয়ে দাঁড়াইলে দেখতেন না ফাঁকা রয়েছে, আমি না গ্যাপ পূরণ করলাম। এ ভাই তোমার কাজ কাম হচ্ছে না কিন্তু। এ ভাই তোমার ভালো বুঝে করছি, ওই পিছনে দিয়ে দাঁড়াও, নাহলে কিন্তু জ্ঞান দাম বাইতে যাবে না। এই তোর তো দেখে মনে হচ্ছে তোর দুধের দাঁত এখনো পড়িনি, তোর একটা চড় মারলি তোর ওই দাঁত তো দূরবীন দেও খুঁজে পাওয়া যাবে না। বেশি কথা। এ ভাই এই তুই বেশি টোন না নিয়ে গায়ে হাত দিনি দে, গায়ে দে। কানে থাবা মাই দিতে পারে কিছু ছেলেবেলা বেশি কথা। এ ভাই তুই কার গায়ে হাত দিলি? তুই জানিস আমি এমপি চাচা তো ভাই, আর এমপি সব সময় আমার পকেটে থাকে। এই তুই জানিস আমি কিটা? আমার মামার বোনের ছেলে ডিসি। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, তোর সহ কিন্তু তোর গাড়ি কিন্তু একদম জ্বালিয়ে দেবো। এই পিছনের কয়টা আগে ওটা কোন কায়দায়? নাম কি? নাম কি? স্যার সুজুকি মনোটন। গাড়ির নাম শুনেছি, তোর নাম কি? ও বুঝিয়ে কবেন না, শরীফুল ইসলাম সাহিব। পেশায় কি করিস? স্টুডেন্ট। হেলমেট কই? আনিনি স্যার। আয়না দোকান কোম্পানির কি ফেরত দিছিস? তাতে কি দাম কম নিয়েছে? হেলমেট নেই, নিরাপত্তা ঝুঁকি। আচ্ছা হেলমেটের একটা ছোট মামলা দেওয়া হয়েছে, তেলটা নিয়ে আসে সে ট্রাফিক অফিস থেকে ভাঙিয়ে নিয়ে তারপরে চাবিটা নিয়ে চলে যাবে। হ্যাঁ ওই ট্যাঙ্কির মুক্তিটা খুলে দিয়ে দেয় নাকি? তেল আর কি করে নিবানে? भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई। একদিন আগে আসবা। স্যার চাবি না থাকলে এই তেল ভরে আমি চালাবো কি করে? তুই এই পাম্পেতে বেরো, তো ধরে দেখতেছি। তুই আমার একটা ছবি তুলে নিয়ে যাবি না?
কাগজ কই? সামনের মাসে করব। সামনের মাসে? তাহলে আর কি, গাড়িটাও সামনের মাসেই নিয়ে দেন। 35,000 টাকা মামলা হয়, মামলার 35,000 টাকা দিচ্ছি নে, কাগজটা কইরে কাগজ দেখিয়ে গাড়িটা নিয়ে দেন। কি দেখতেছে, তেল কি আছে? আছে 1/2 লিটার মতো। আরে বসে রয়েছিস কে? তুই নাম, সামনের মাসে কাগজ করে তারপরে গাড়ি নিয়ে যাবি।